দেখ ফকিনের বাচ্চা বইছে ফ্রেন্ড তোমার জন্য সবকিছু করছে, অভাবের সময় কি ছিলাম না আমি? হ্যাঁ, আমি করি না তোমার জন্য কোনো কিছু। গ্রামের খেতে এগুলো কোথা থেকে আসছে? এই মহিলাই, আপনি সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। আপনি এত বড় স্পর্ধা, আপনি আমাকে হাতি বলেন? জীবনে চোখে দেখছে সব। আনবো চুপ চুপ আপনারা বাইরান তো বাবা বাবা বাইরান বাবা বাইরান এই তুই তাই আজকে বের হ। কেমন কথা কইতাছো এ হকির ফকিরের লাগে তুমি আঙ্গুরে বাই করে দিবা ঘাড় ধাক্কা দা বের কর ছোট লোকের বাচ্চাগুলো। আম্মু এ আম্মু এ আমি অফিসে গেতাছি যা দেখে শোনা যাই। দেখতাছি ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাবি? ভাবি কি চাই এই বাসায়? ভাবি রায়হান তো বলছিল আসার জন্য। আম্মু বাসায় আছেন ওনারা না? কারা নাই ওদিক বল আয় বের হন পুরো। এই জুতো নিয়ে ঢুকছেন কেন? কি অবস্থা আমাকে ওইখানে তো বাসায় তো জুতো লইয়াই ঢুকি। এই আপনি দূরে সরে কতক্ষণ তো দূরে সরেন ভাবি রায়হান বাসায় নাই? কে বাসায় নেই বের হন। হাত দেখতে দাও। আমার শরীরটা ভালো আছে? কি দুর্গন্ধ এটা আপনার পোলাটা না বড় হয়ে গেছে? আবার গায়ে হাত দেন কেন ওই যে ছোট্ট পোলাটা। হ্যাঁ, বাবা তুমি ভালো আছো বাবা? হ্যাঁ ভালো তুমি আছে তো ভালো বড় হয়ে গেছো। তোমার ছোটবেলায় কত চকলেট কিনা দিছে, আইসক্রিম কিনা দিছে, তোমার মনে নাই? ঠিক আছে তো এই জন্য কি গায়ে হাত দিয়ে কথা বলতে হবে এনে বসেন ভাবি একটু রায়হান আপনি এখানে কোথায় বসেন এখানে বসেন নিচে বসেন আম্মু আমি কিছু বুঝতে পারতাছি না ওনারা কারা এই এগুলো হাত দিতেছেন কেন? তো আম্মু জোতার ভিতরে কি নোংরা দেহ জোতাগুলো বুঝলাম না তিন বাবা। জনের জোতা বাবা এমন করতেছো কেন? এই জোতা এখানে রাখার জায়গা এই জুতা ওইখানে রাখছে। ওই দেখ দেখছো বাবা তুমি এমন করতেছো কেন? এই আপনাদের আকল জ্ঞান কিছু আছে জোতা রাখে টি টেবিলের উপরে জোতা রাখে সোফার উপরে আম্মু ওনারা কারা এই বের হন তো বের হন। ভাইটা কি করবেন আপনি? হ্যাঁ উনি আসতে বলছিল। বের হন। কেউ বাসা নেই, বের হন। বের কর তো বের কর। আরে আমার ছেলেটা ভালো রেজাল্ট করছে, ফাইভে বৃত্তি পাইছে। রায়হান বলছে যে ওরা নিয়ে আসলে ঢাকায় একটা ভালো একটা স্কুলে ভর্তি করা দিবে। আমার আর এক মুখ ভাবি পানি দিবেন? এই আসার সময় কি গোসল করে আসেন নাই কেন বাবা? হ্যাঁ কৃষি কাজ করি তো গ্রামে, শরীর তো কই গন্ধ নাই তো বাবা। আপনার তো গন্ধ লাগবে না আপনার তো গন্ধ লাগবে না এসব ফ্ল্যাটে আসছিলেন অ্যাপার্টমেন্টে উঠছিলেন তাহলে সেটা বুঝতেন যে গন্ধ কাকে বলে তাই বাইরান তো আপনি বাইরান ছুঁইতেও ঘিন করে বাবা বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ রায়হান খুব সুন্দর করে বাড়িটা করছে। তোমার বন্ধু না কইছে আমার একটা রুম দিব? হ্যাঁ এই আম্মু এসব কি বলতাছে ওরে বাবা কি শখ, রুম দিবে? বলছে ও পোলাটার স্কুলে ভর্তি করবো, হ্যাঁ একটা কাজ করবো, আমি বাসায় থাকবো, একটা রুম দিব আমাকে কইছে। এইখানে না খেত খামারি হয় না, ঠিক আছে, যে গিয়া কামলা দিবে। না খেত কামাইতে না, হ্যাঁ অফিসেই চাকরি করে। ভাবি বুঝলাম না এখন এমন, মানে আমাদেরকে চিনেন না আপনি? আপনাদের কিছু না কি করবো? ভাবি মনে নাই আমরা একলগে থাকতাম? এই ভাই তো কথা বলে তুই দাঁড়ায় আছিস কেন? তোর অফিসে যেতে হবে না? ঘাড় ধাক্কা দা বের কর ছোট লোকের বাচ্চাগুলো রে। আমি আজকে অফিসে যাবো না দাঁড়া আমি আব্বুর এখনই ফোন দিতাছি ভাবি ঘরে খাবার থাকলে আমার পোলাটা একটু দেন, ওর খিদে লাগছে। এই ছোট লোকের বাচ্চা নিচে বস। আব্বু কিসে? গ্রাম থেকে কতটি ফকির মুকির আসছে বাসায় গ্রামের থেকে আসছে, কে আসছে, কারা আসছে, কি নাম? আব্বু আমি নাম তো জানি না ও আয়সা বলতেছে তোমার নাকি বন্ধু লাগে গন্ধের ঠেলা ঘরের ভিতরে থাকা যাইতাছে না একটু তাড়াতাড়ি আসো তুমি আচ্ছা আমি আসতেছে। আবার রায়হান আসতেছে। ভাবি ওই ওঠ ফকিরের বাচ্চা ওঠ, ভাবি যদি মাথাটা ফেটে যাইতে এমন করেন কে? ওঠ। আবার ওঠ। ভাবি আমার ছেলেটা ভালো রেজাল্ট করছে, আপনার সাথে তো আমি কি করবো? নাচবে? এখনো আসে না দেখো আপনার পোলা পাইলে তো বৃত্তি পায় না, ও তো বৃত্তি পাইছে। আপনার কাছে জিজ্ঞাসা করছি আমার ছেলে বৃত্তি পাইছে কি পায় নাই? ভাবি এমনি কথা বলতেছেন। মাগো এই আপিটা কিটা আমার পোলাটা হালাই দিল? আম্মু এরকম গ্রামের খেতে এগুলো কোথা থেকে আসছে? এই মহিলাই, আপনি সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। আপনি এত বড় স্পর্ধা, আপনি আমাকে হাতি বলেন? ভাবি এটা কে? আপনার মাইয়া এটা আমার ছেলের বউ। কি করছে? এই আম্মু এই পেছাল বাদ দাও তো এই আপনারা বাইরান তো বাবা বাবা বাইরান বাবা বাইরান বাইশে পাইছে তো। দোস্ত ভালো আছো? কখন আইছো? আইসি দোস্ত, এই দোস্ত না এই আমার তো কুকুরের মতো আমাদের সাথে ব্যবহার করতেছে।
বুঝলাম না আমি। বন্ধু তুই আসতে বলছিস বিদায় তো আসছি, ঢুকার পরে থেকে ওই যে ভাবি আমার জন্য চিনি না, আর তোর ছেলের ছোট কালা কান্দে কত দূর হয়েছে, ছেলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে। বাবা এরকম ছোট লোক আপনার ফ্রেন্ড হতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না বন্ধু কোনো সমস্যা হয়নি। এখানে এসে এটা সমস্যা হয়েছে, ভাই করো এখন। কার বাড়িতে আইছে? কার বাড়িতে আইছে? বাড়িটা কার? তোমার বাড়ি? তোর সমস্যা কি? আমার বাড়ি হইলে গাইতে পারতো নাকি? তোর সমস্যাটা কি? আপু দাও না লগে তো গম। বল বল, একদম চুপ, একটা কথা বলবি না, খবরদার। ওকে জানোস? হ্যাঁ, আমার জানার প্রয়োজন নাই, বাই করো। চুপ, একদম চুপ। ফকিনীর বাচ্চার জন্য তুমি ওর গায়ে হাত দিতেছো? এই, তোমার স্বামীও একদিন ফকিন্নি ছিল। একদিন ছিল, এখন তো আর না। হ্যাঁ, এখন এই একদম চুপ, কথা বলতো। আজকে এখন এই পজিশনে যার জন্য আমি একমাত্র অবদান, কে জানো? আমার এই বন্ধু। ওই দিন বাগে খাইছে। দেখতো মা, বাহ। বাবা আমার স্বামীরই কেমন করে। ব হয় না ব, আব্বু কথা কবি একেবারে জুতোদা বাইরে গাল ফাটায় ফেলাম। বুঝতে একদম পার- চুপ, ছেলেদের সাথে এমন করিস না, ওরা একদম বুঝে না। চুপ। থাকো, তুমি তোমার ফ্রেন্ড নিয়ে থাকো, আমরা সবাই চলে যাই বাসা থেকে। যাও। ভাবি জামাইয়ের মুখে মুখে কথা বলতে এই হয়। চুপ করেন। এই, আমার কথার উপরে কোনো কথা চলবে না এখানে। তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো, কারণ অতীত আমি ভুলি নাই, আর জীবনে কখনো এ ভুলবো না। তুমি কেমন কথা কইতাছো? এ ফকির ফকিরে লাগে তুমি আঙ্গুরে বাই করে দিবা? ওর চাইতে বেশি ফকির তোর বাবা ছিল একদিন, এক সময়। ও যদি আমাকে সাহায্য সহযোগিতা না করতো না, আজকে আমি রায়হান চৌধুরী হইতে পারতাম না। ওই ফকিরই তো রয়ে গেছো, ওই ফকিরের টাইম দিতে তো ফকিরই তো রয়ে গেছো। তুই কি করতে জানোস? আর ভ্যান চালাইতি, নাহলে রিক্সা চালাইতি, আর নাহলে কারণ বাজার গিয়া সবজি আছে না, এগুলি বিক্রি করতি। কখনো না। কারণ আমার তো টাকা পয়সা থাকতো না। ওর সাহায্য সহযোগিতা না পাইলে আজকে আমি শিল্পপতি হইতে পারতাম না। উনি এমন কি জিনিস যে তার সাহায্য না পেলে আপনি শিল্পপতি হইতে পারতেন না? হাড় ভাঙা পরিশ্রম কইরা তিলে 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 আমাকে ব্যবসার জন্য টাকা দিছে, আর সেই টাকায় আমি আজকে ব্যবসা করতে করতে এ, ফকিরের বাচ্চা বইছে কই, এ? ওখানে পোলাটার কেমনে মারে। আয় এখানে সোফার উপরে বয়, এটার উপরে বয়, ওটার উপরে বয়, আর জোতা রাখে টি টেবিলের উপরে। জীবনে চোখে দেখছে সব। আনবো চুপ, চুপ। বন্ধু সংসারে অশান্তির দরকার নাই, আমার ছেলেটা বৃত্তি পাইছিল এই কারণে অনেক খুশি হয়ে আসছিলাম তোর হানে, যে তোরে তোর কাছে রেখে একটু পড়ালেখা করাম, শিখাম, শিক্ষিত বানাম। দেখামি করেন, হ্যাঁ? এতক্ষণ ধরে যে বলতেছি বের হন, বের হন, বের হন না কেন? এখন দেখামি করেন। দেখো না ছোট লোক কি শুরু করছে। যাও ভিতর, বাথরুমের জুতা হাতে ভিতর নিয়ে যাও। যাও। তুই এনে কেন? তোমরা সবকিছু করছো তোমার জন্য না? চুপ। ভাবি এটা দলের কাপড়টা ঠিক করে। এই, রাখেন এটা এখানে, ওইখানে থাকবে। ওরা ঢাকা শহরে খুব বড় নামি দামি স্কুলে আমি ভর্তি না করে দোস্ত আমরা জায়গা হ্যাঁ, বাইরেন বাইরেন বাইরেন। বের করো। বের হন না কেন এখনো? এই মহিলা তো অনেক বেহায়া। যাও ভিতর, কি ভাইয়া? যাও কি ভাইয়া? ভিতরে যাইতে বলছি আমি। ভিতরে আমি যাবো না। একেবারে তালাক দিয়া তুমি কিন্তু এখন। ওদের আগে বাই করো। আব্বু বাইরে, তোরা বাইরেতে কইছিলেন বাইরে। ভাই রায়হান, এই। রায়হান পাগলামি করিস না ভাই, ভাই ভাই আমরা চলে যাই ভাই। বসো এখানে, তবে এখানে বসেন প্লিজ, বসো। যদি মারে পরে তুমি বসো এখানে। তোমার ফ্রেন্ড তোমার জন্য সবকিছু করছে, অভাবের সময় কি ছিলাম না আমি? হ্যাঁ, আমি করি নাই তোমার জন্য কোনো কিছু। করছো, অনেক কিছু করছো। মাঝখানে প্রায় 7-8 মাসের মতো মায়ের বাড়ি গিয়েছিলা অভাব দেখা, কিন্তু এই বন্ধু তো আমাকে ফালাই দেয় নাই, বিপদে আপদে সব সময়। তুমি এগুলো বাবার বাড়ির থেকে 10টা টাকা পর্যন্ত আইনা আমাকে দাও নাই, হেল্প করো নাই। ও হেল্প করছে, দিন মজুরের কাজ করছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, সবজি বিক্রি করছে, মানুষের বাসা বাড়িতে গিয়ে ঝাড়ুর কাজ করছে। তারপরে আজকে ওর টাকার বিনিময়ে আজকে আমি প্রতিষ্ঠিত হইতে পারছি। তোমার বাবার বাড়ি থেকে দিছো 10 ওর টাকা? টাকা কি দাও নাই তুমি ওকে? হ্যাঁ, ওর টাকা না, তুমি যেভাবে বলতাছো ওর টাকায় আমাদের সংসার চলতেছে। ওর টাকা না। তোমার আমার গোটা পরিবারের চামড়া কাইটা যদি ওর জুতা বানায় দেয়, ওর ঋণ শোধ করতে পারবো না। আমার কেন না বুঝছো? তুমি তোমার চামড়াকে একটা জুতা বানায় দাও, তোমার শখ থাকলে, আমার কোনো শখ নাই। শখ থাকবো বুঝতে কোথা থেকে? পারছো? আমি আমার বাপেটা খাই বড় হইছি, এই যে- আর এখন তোমার দায়িত্ব আমাকে খাওয়ানো। এই যে ফ্যাটাম, এই যে চুলে কালার, এত ফ্যাশন কই থেকে?
সব আমার টাকায়। তো দিবা না? হ্যাঁ, তার আমার টাকা, বিয়ে করতে দিবা নাকি? আমার টাকাটা আসলো কোত্থেকে? টাকা আসার উৎসটা কোথায়? শোনো, তোমার সাথে না আমি চিল্লাইতে চাই না, বুঝছো? তোমার ভালো না এই লাগলে বাস থেকে বাইর করো। আমার কথা শোনো, আমার ফাইনাল ডিসিশন। তোমার যদি ভালো না লাগে ইউ ক্যান গো নাও প্লিজ। গো না প্লিজ। হ্যাঁ, একেবারে চলে যাও। এত সোজা সবকিছু, হ্যাঁ? এই বয়সে তুমি আমাকে তালাক দিবা, তুমি এত তাড়াতাড়ি ছেড়ে দিবা আমারে? তোমার এই, বসেন। বসেন এখানে। দোষ দোষ ভাই ব, আমি বসতে বলছি, ব। কি বলো, কি করবা তুমি? এত সোজা না সবকিছু, বুঝছো? এই বয়সে মামলা খায় না, বলে দিলাম। এগুলোর বাসা থেকে হয়তো বিদায় করো, আর নাহলে আমার চোখের সামনে যেন না আসে এরা। রায়হান, আমরা জায়গা করে অশান্তি বাড়ায় লাভ আছে ভাই? কোনো অশান্তি না। শোন, দুঃসময় যে মনে না রাখে আর বিপদের সময় যে পাশে থাকে সে হইল প্রকৃত বন্ধু। তা আমার বিপদের সময়, আমার দুঃসময় তুই পাশে ছিলি, এই জন্য তুই হইলে আমার সবচেয়ে বড় আপনজন। দেখ, আমার যখন সময় খারাপ ছিল তোর ভাবিও কিন্তু ছিল না, মায়ের বাড়ি চলে গেছিল 8 মাস। তারপর তোর টাকা পয়সা পায় আমি যখন ব্যবসা আস্তে আস্তে বড় করছি, দেখছে, তখন আবার আসছে। ছেলে মেয়ে স্ত্রী যা কিছু আছে সবাই অর্থের পাগল। ভালোবাসার পাগল পাওয়া বহু টাফ। তুই তো আমার বন্ধু না, তুই আমার ভাই। তুই অবশ্যই। আমার ভাই ছিলি, থাকবি আজীবন। আমি খুশি হয়েছি যে আমার এই ছেলেটা ভালো রেজাল্ট করছে, ওঠো। 5-এ বৃত্তি পাইছে। আমি কইছি তোর চাচার কাছে নিয়ে যাই, ওনার খুশি হবে, তোর একটা ভালো স্কুলে ভর্তি করে দিবো। ইনশাল্লাহ, অবশ্যই, হোয়াই নট। আসেন, ভিতরে আসেন। আসেন আসেন, আচ্ছা, আসো আসো। আমি টাকা দেবো, সকালে ভাবির নিয়ে শপিংয়ে যাবে। আসেন ওটাই কিন্তু কিনে নিতে পারবো। হ্যাঁ আচ্ছা। আসেন। কালার করতে হ্যাঁ, না এগুলো করতে হইব না, আসো।